কি সুন্দর লাগছে, সেরা ভাই। শালা সবাই ল্যাদ খাচ্ছে সানডেতে, যেমন সবাই আমরা ল্যাদ খাই বাড়িতে। এবার আপনাদের টিকিটের মূল্যটা বলি, কিন্তু তার আগে বলে দিই টিকিট কিভাবে কাটবে। দেখতে দেখতে আরও একটি ডিসেম্বর, কুয়াশার মাঝে আবারও ভালোবাসার কিছু শেষ বা শুরু। তবে আজকে আপনাদের ভদ্রবাবু আপনাদের করাবে ঘুরু ঘুরু। ওয়েলকাম জানাচ্ছি শীতের ভ্রমণে এপিসোড নাম্বার 4-এ। বদলিয়েছে সময়, বদলিয়েছে যুগ, কেটে গেছে অনেকগুলি বছর। এবার থেকে মানুষ থাকবে খাঁচার ভিতরে, আর স্বাধীন পাখিরা কাড়বে নজর। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে ঘুরে দেখাবো আলিপুর জু। আর 150 বছরের উপলক্ষে যে নতুন বার্ড অ্যাভিয়ারিটি তৈরি হয়েছে, অর্থাৎ যেখানে মানুষ থাকবে বন্দী আর স্বাধীনভাবে পাখি কিন্তু উড়ে বেড়াবে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন কখন খোলে, কবে কবে বন্ধ থাকে, কিভাবে আসবেন, আর টিকিটের মূল্যই বা কত। প্রত্যেকটা ডিটেলস ভিডিওতে রয়েছে, তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে তোমাদেরকে রুটটা বলে দিই, তোমরা এই আলিপুর চিড়িয়াখানায় আসবে কি করে। তো সরাসরি যদি কথা বলি মেট্রো স্টেশনের, তাহলে একদম হাতের সামনে রয়েছে জেডি পার্ক, আর তাছাড়া রবীন্দ্র সদনও কিন্তু একদম পাশেই। তো সেখান দিয়ে ওয়াকিং ডিস্টেন্স, তোমরা হেঁটে চলে আসতে পারো অথবা অটো বা বাস করে আসতে পারো। শিয়ালদাতে যদি আপনি নেমে এখানে ডাইরেক্ট আসতে চান, তাহলে বাসে করে কিন্তু আপনারা আসতে পারেন, ডাইরেক্ট একদম এখানেই নামিয়ে দেবে। আর বাস নাম্বার হচ্ছে 230 আর 260 শিয়ালদার থেকে। আর হাওড়ারগুলো আমি লিখে দিচ্ছি আপনাকে। আজকে সদ্য ডিসেম্বরের 1 তারিখ। ডিসেম্বর মানে কিন্তু বাঙালিদের একদম ঘুরতে আসার একদম সময় হয়ে গেছে। আপনাদেরকে ভিড়টা দেখাচ্ছে, দেখুন আপনারা। এখানকার গেট এই বছরে কিন্তু এটাকে আবার করে রেনোভেট করা হয়েছে। মাই গড, ভিড়টা দেখুন জাস্ট। এই হচ্ছে মূল প্রস্থান স্থান, সেই দিকে টিকিট কাউন্টার রয়েছে, আবার এই দিকেও রয়েছে। আর এখান থেকে কিন্তু যেতে হবে, ওইখানে অনলাইনটা হয়, ওখানে গিয়ে আমরা অনলাইনে এখন টিকিট কাটবো। আর এই দেখো এন্ট্রান্সে বিশাল বড় একটা ইম্পর্টেন্ট ম্যাপ রয়েছে, যেটা আমরা কেউই দেখি। এই হচ্ছে এন্ট্রান্সটা, অপোজিটে যে ম্যাপটা তোমাদের দেখালাম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ 150 বছর এই বছর 2024-এ কিন্তু আমাদের আলিপুর জু যেটা রয়েছে সেটা কিন্তু 150 বছর পুরো করছে। 1875 সালে কিন্তু এটা নির্মাণ হয়েছিল, আর এই বছর 150 বছর কিন্তু পুরো হচ্ছে। তো সেই উপলক্ষে একটা নতুন আকর্ষণ এখানে তৈরি হয়েছে। আর এখানে কিন্তু সব রয়েছে, কোথায় কত মিটার্স, কত ডিস্টেন্সে কী কী অ্যানিমালস রয়েছে নাম লেখা, তার সাথে সাথে কিন্তু এখানে ছবি দেওয়া রয়েছে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে দিই, যারা আপনাদের সাথে কোনো বয়স্ক লোক যদি আসে, অথবা এমন কেউ হ্যান্ডিক্যাপ লোকজন আসছে যারা আর কি হেঁটে দেখতে পারবে না, পুরো জায়গাটা ঘুরতে পারবে না, তো সেই ক্ষেত্রে আপনারা এখানকার অথরিটি যারা রয়েছে তাদের কাছে কিন্তু হুইল চেয়ারে রিকোয়েস্ট করতে পারেন, তারা কিন্তু প্রোভাইড করবে। এবার আপনাদের টিকিটের মূল্যটা বলি, কিন্তু তার আগে বলে দিই টিকিট কীভাবে কাটবে। দেখো, অফলাইনের সুবিধা রয়েছে, তবে অনলাইনেরও সুবিধা রয়েছে। অনলাইনে কাটুন ইউপিআইয়ের মাধ্যমে, যে কোনো অ্যাপ, ফোনপে বা গুগল পে থাকলে ইজিলি করতে পারবেন। আর যাত্রী সাথী অ্যাপ রয়েছে, যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে করতে পারেন। এখানে সিভিক ভলেন্টিয়ার একটা অফিস রয়েছে যাত্রী সাথী অ্যাপের, সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা রয়েছে, তারা কিন্তু আপনাদের মোবাইলে ইনস্টল করে জিনিসপত্র সব প্রসিডিওর করে দেবে। তাছাড়া ওয়েবসাইট দিয়েও করতে পারেন, বাট বেস্ট হবে এখানে ইউপিআই দিয়ে করুন। 2 থেকে 5 বছর যাদের বয়স তাদের জন্য কিন্তু 20 টাকা করে লাগছে। আর যারা 2 বছরের একদম কম, মানে যারা একদম শিশু, তাদের জন্য কিন্তু কোনোই চার্জেস লাগে না। ডানদিকের যে গলিটা রয়েছে সেখান দিয়ে এসছে, আর এখানে কিন্তু দেখাচ্ছে এগুলো কি কি। একটা বাঘ রয়েছে, এটা মানে বক, আর এটা জিরাফ, আর ওটা কি পাখি, কিছু টিয়া পাখির কিছু হবে, আমি অত নাম জানি না। তো চলো, অস্ট্রেলিয়ান মাকাও, আরও কিছু বিভিন্ন স্পিসিস বা বিভিন্ন ধরনের পাখি। আচ্ছা, তো এখানে রয়েছে হচ্ছে ম্যাকাও, এই সেই ম্যাকাও। এবার যেটুকু স্বভাব দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই দেখুন, এখানে আরও কতগুলো ম্যাকাও। বাঘমামার কাছে কিন্তু চলে এসছে, এই হচ্ছে বাঘমামার বাড়ি আমাদের। কিন্তু এখানে কিন্তু বাঘমামার কোনো দেখা নাই। বাঘমামার বাড়ি গিয়ে বাঘের দেখা পেলাম না,
কিন্তু ভাগ্য ভালো ছিল বলে বাঘের মাসির কিন্তু দেখা পেয়ে গেছি। ব্যাস এই জিনিসটা বেশ ভালো, মুখটা বেশ একটু খুন্তি খুন্তির মতন। যাই হোক, আর আমরা যাচ্ছি হচ্ছে এইদিকে আমরা যাচ্ছি হচ্ছে জিরাফ আমার কাছে। এখানে কিন্তু অনেকগুলি কিন্তু বন্যপ্রাণী রয়েছে, অনেক ধরনের স্পিসিস রয়েছে। তো প্রত্যেকটা অ্যানিমাল দেখানো কিন্তু সম্ভব নয়, এক তো ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, আর দ্বিতীয় আপনাদেরকে আগে বললাম আমি ল্যাথখোর, এত কি আর ভিডিও করব, আপনারা একটু বুঝুন। তো যাই হোক, যেটুকুন সম্ভব আমার তরফ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। বাহ, জায়গাটা কিন্তু বেশ সুন্দর, পুরো বিশাল নোংরা, বাট অনেকগুলো মাছ রয়েছে, বিশাল বড় মাছ। এটা মোস্ট প্রবলি হচ্ছে শোল মাছ, হাইব্রিড মাগুর। মাগুর না এটা? হাইব্রিড মাগুর। ও, অনেকগুলোই রয়েছে। জিরাফগুলোকে দেখছেন পুরো বড় হচ্ছে এই একটা প্রাসাদ, এটা এত বিশাল বড় একটা প্রাসাদ, প্রাসাদের মধ্যে সব একদম গেট ম্যানের কাজ করছে। বাবারে, আর সেখানেও একটা রয়েছে, এখানেও কিন্তু একটা পুরো জুটার ম্যাপ রয়েছে। তখন বলেছিলাম এটা হয়তো কার্যকরী হবে না, কিন্তু এত বড় জু না, এটা অবশ্যই মোবাইলে একটা ফটো তুলে রাখবেন, পরে গিয়ে আপনার পস্তাবেন তাহলে কিন্তু, যে এত বড় জু কোথায় হারিয়ে যাবেন বুঝতে পারবেন। এই ভিডিওর মাঝখানে ইনফরমেশন দিয়ে দিই আপনাদের, যারা ভিডিওগ্রাফি করবেন বা ফটোগ্রাফি করবেন তাদের জন্য কীরকম কি এক্সট্রা প্রাইস লাগছে। তাহলে সোজা কথা হচ্ছে, যারা ফটোগ্রাফি করবেন, ক্যামেরা নিয়ে আসছেন, তাদের জন্য এক্সট্রা প্রাইস লাগছে না। যদি আমার মতন আপনারা মোবাইলে বা গোপ্রোতে ভিডিও করছেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা চার্জ নেওয়া হচ্ছে না। যদি ডিএসএলআর নিয়ে কিছু প্রফেশনাল ভিডিওগ্রাফি যদি করছেন, সেই ক্ষেত্রে কিন্তু টাকা লাগছে এক্সট্রা। ওখানে অথরিটির সাথে আপনারা কথা বলে নেবেন কীরকম কী চার্জেস, তারাই আপনাদেরকে বলে দেবে। এটার মধ্যে রয়েছে হচ্ছে লেপার্ড। বাবারে, পুরো একদম আমি জুম করে এখান থেকে দেখছি, পুরো মনে হচ্ছে একদম মাটির কালারের সাথে মিশে গেছে, পাথর লাগছে এখান থেকে। বেঙ্গল ফক্স সেখানে শুয়ে রয়েছে, বাড়ির পিছনেও থাকে, তো একদম একদম ঢুকে রয়েছে। যাই হোক, এটা কুত্তা না, ওটা ফক্স দা ভাই। ও কুত্তা হয়ে গেছে এখন, আসবে না কি মনে হচ্ছে, আসবে? এনক্লোজ নাম্বার 34-এ কিন্তু লেপার্ড রয়েছে, তবে যা অবস্থা দেখে লাগছে, লেপার্ডেরও মনে হয় না দেখাবো। ও 50 টাকা দিয়েছে, আমাদের কষ্টটা বুঝতে পেরেছে, তাই একটু উঠে দাঁড়িয়েছে। এই কাকার চুল চলে আসছে। যাই হোক, বিশাল বড় বল, অনেক দূর থেকে আপনাদের দেখাচ্ছে। দেখুন, না পেলাম লেপার্ডের দেখা, না বাঘের পেলাম, না পেলাম হচ্ছে জ্যাগুয়ারের দেখা। হেন্স প্রুফ, শীতকাল হচ্ছে ল্যাথ খাওয়ারই একটা সবাই ল্যাথ খাচ্ছে, কি বলবো, সেটা বাঘ হোক বা লেপার্ড হোক বা জ্যাগুয়ার হোক, মানুষ তো খাই। এই দেখুন, এখানে রয়েছে হচ্ছে রাইনোসরাস। লেখা রয়েছে ডু নট ট্রাই টু ক্রস দি ব্যারিয়ার অফ দি এনক্লোজার। আপনি আমাকে একটা কথা বলুন, আমার কি মানে মাথায় কি ভূত চেপে যাবে এই এনক্লোজের ভেতরে যাব? মরতে আসার জন্য এসেছি 50 টাকা দিয়ে। এখানে রয়েছে সিংহ, তবে সিংহরও একই অবস্থা যা আপনাকে বললাম, সিংহ ল্যাথ খাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না, কি আর দেখাবো। ফাইনালি এখানে বাঘ মামাকে দেখতে পেয়েছি, কিন্তু এটা সাদা বাঘ মামা। হ্যাঁ, সাদা বাঘ। বাবা, বিরাট বড় দেখতে পাচ্ছেন কিন্তু। তো মোটামুটি বেশিরভাগ লোকজনই জুতে আসে এটা দেখার জন্য, বেঙ্গল টাইগার। তো দেখি এখানে বেঙ্গল টাইগার অ্যাক্টিভ আছে কিনা। টাইগার আমাদের টাইগু ভাই একদম শুয়ে রয়েছে, একদম কোরাতে, একই অবস্থা, সব ঘুমোচ্ছে এখন। তখন ক্লাস 2-তে যখন মনে পড়তাম তখন এসেছিলাম, আমার অর্ধেক তো কিছু মনে নেই, তবে এইটুকুন মনে আছে তখন জাস্ট খালি খাঁচা ছিল, এমনি কাচের কিচ্ছু ছিল না। আর এখন এত সুন্দর করে দিয়েছে, এত বড় জায়গা, খালি টাইগারগুলো একটু ল্যাথখোর, বাকি সব একদম ফ্যান্টাস্টিক। হায়না এখানে রয়েছে, হায়না। আর এখানে দেখাচ্ছে হচ্ছে ভারতবর্ষে কোথায় কোথায় এই হায়না পাওয়া যায়, আর এই হচ্ছে হায়নার ফটো। সেখানে মনে হয় না হায়না দেখতে পারবো। ওই দেখ কই সোজা দেখ, হায়না হয়েছে সব থেকে। এখান থেকে
এখান থেকে পুরো পাথর বড় হচ্ছে, কিন্তু ওই যে দেখুন লেজ নড়ালো, দেখুন সেখানে রয়েছে ওয়াইল্ড ডগ, লেজগুলো দেখা যাচ্ছে। খেলা করছে সবাই, তাদের ডাকছে আয় 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 করে করে ডাকছে। কিন্তু বিশ্বাস করুন 50 টাকা আপনি দিলেও তাদের যদি বোর্ড হয় তাহলেই আপনাকে দেখা দেবে, নাহলে কিন্তু দেখা পাওয়াটা সম্ভব নয়। আহাটের নেকড়ে খালি এপিসোডগুলো দেখতে। আহাটের নেকড়ে, ইস। এখানে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান গ্রে উলফ, এটাকে দেখে লাগছে জগিং করছে, বেশ মজা পেয়েছে, এত লোকজন দেখে আনন্দিত। দেখুন সেখানে আরও রয়েছে না, এই যে বাঘমামাকে না দেখতে পাওয়ার কষ্টতে এখান থেকে আমি কফি কিনেছিলাম, আর সেই কফি খেয়ে দুঃখ আমার আরও দ্বিগুণ হয়ে গেল। তাই কফির সাথে সাথে কফির কাপটিকে কিন্তু ডাস্টবিনের মধ্যে বিসর্জন দিয়ে আমি বেরালাম আগের উদ্দেশ্যে। মনেই হচ্ছে না, মনে হচ্ছে মাটি এটা। হিপ্পোপটেমাসটা যেমন জলের মধ্যে ডুবে, আমার 50 টাকাটাও মনে হচ্ছে সেগুলি জলের মধ্যে ডুবে গেছে। দেখুন ভালচার, বা বাংলাতে আমরা যেটাকে শকুন বলে থাকি, এনসিআরটি বইয়ে দেখেছিলাম, তারপরে এই জুতে এসে দেখছি। হচ্ছে হর্নবিল, এখানে হচ্ছে অ্যাডপশন ট্রি, মানে যারা এখানে ভালচারগুলোকে অ্যাডপ্ট যারা করেছে তাদের কিন্তু এখানে ফটোস রয়েছে, আর কিছু বছরের জন্যই করে, যেমনি ইনি করেছে হচ্ছে 1 বছরের জন্য, সব মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি 1 বছরের জন্যই করেছে। তো আপনারা চাইলেও এখান থেকে অ্যাডপ্ট করতে পারেন। আচ্ছা, অ্যাডপ্ট করা মানে কিন্তু এই না বাড়ি নিয়ে চলে যাবেন, অ্যাডপ্ট করা মানে হচ্ছে এখানেই থাকবে, জাস্ট আপনি এনাদের দেখভালের দায়িত্ব অথবা খাওয়া দাওয়া যেই যত কিছু লাগছে সেই দায়িত্বগুলো কিন্তু আপনারা নিচ্ছেন। এই দেখুন বন্ধুরা, জঙ্গলের ল্যাথখোর রাজা আমাদের শুয়ে রয়েছে। যে গাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই গাড়িগুলো করে কিন্তু আপনারা পুরো জায়গাটা ঘুরে নিতে পারেন। 1 ঘন্টা সময় লাগবে, আর প্রত্যেক জনের জন্য কিন্তু 100 টাকা করে খরচা হবে। আর আপনারা যারা এই গাড়িতে উঠতে চাইছেন, আপনাদের সাথে আরও 7 জন যেন থাকে, মানে টোটাল আপনাকে নিয়ে যেন 8 জন হয়। আর 3 বছরের যারা নিচে তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না। হাতি মেরা সাথীর হাতি, বাহ। হাতি ফাইনালি হাতি কষ্টটা বুঝতে পেরেছে, গাছটা খাওয়া। ভিড় দেখতে পাচ্ছেন এখানে এসে, যা বুঝলাম হাতির কিন্তু বিশাল ক্রেজ, মানে লায়ন টাইগারের পরে যদি কারোর এত বেশি ক্রেজ থেকে থাকে সেটা হচ্ছে হাতি মেরা সাথী। তোমাদেরকে আবার এই পয়েন্টটা দেখাচ্ছি, আমরা সেখানে মানে ওই দিকে যেটা রাইট সাইডে যেই পাথটা ছিল সেখানে কিন্তু ঘোরা কমপ্লিট। এই হচ্ছে সেই ম্যাপটা। এবার আমরা যাব এই সোজা, আর এইদিকে দেখো কি কি রয়েছে, সব এইদিকে সাপ রয়েছে, এটা পিকক, আই থিঙ্ক পিকক না, এটা হবে, আচ্ছা আলাদা কিছু একটা হবে। আচ্ছা, কুমির মামা রয়েছে, আর সেখানে কিন্তু বাঘ মামা রয়েছে, 2 মামা রয়েছে। চলো এইদিকে। বাড়ির খাবার অ্যালাউ আছে কি নেই, তো অবশ্যই এখানে অর্ধেক থেকে বেশি লোকজন কিন্তু পিকনিক করতেই আসে, সব বাড়ির একদম বিছানার চাদর ফাদর নিয়ে একদম চলে এসেছে, বাড়িতে একদম লুচি আলুর দম বানিয়ে এনেছে বা মাংস বানিয়ে এনেছে, একদম সাটাচ্ছে দিয়ে একদম পড়ে গেছে, শুচ্ছে, ঘুমাচ্ছে, কেউ খেলছে ফেলছে, যাই হোক। তো তোমরা বাড়ির খাবার দাবার আনতে পারো, একটাই রেস্ট্রিকশন, প্লাস্টিক প্যাকেট এখানে যেখানে সেখানে ফেলবে না। একটা জিনিস হয় ডাস্টবিন বলে, তো সেখানে অবশ্যই কিন্তু প্লাস্টিক জিনিসপত্র ফেলবে, নাহলে কিন্তু তোমাকে বাঘের খাঁচাতে ফেলে দেওয়া হবে। জোকস অ্যাপার্ট, তো জায়গাটা খুব সুন্দর, তো চেষ্টা করবে এটাকে সেরকমই পরিষ্কার আর পরিচ্ছন্ন রাখার। আমার দর্শন পেয়েছি বুড়ো আলাদা, বুড়ো হলে হ্যাঁ, বিশাল বড়, কিন্তু বিশাল বড়, পায়চারি করছে একদম। জায়গাটা দেখছিস, মানে কতগুলো তোর প্রোটেকশন, মাঝখানে আবার এখানে জলও রয়েছে, ওরা আসতে যাতে না পারুক। তারপরে আবার এখানে আবার তারমার রয়েছে বিশাল, একদম সেফটি দিয়ে। আমাদের ভারতের সব থেকে পুরানো হচ্ছে জু, যেটা সেটা হচ্ছে আমাদের এখানকারই আলিপুর জু। তো এইটা এই বছর মানে 2024-এ 150 বছর কিন্তু পুরো করলো। তো এই জন্যই, এই উপলক্ষে কিন্তু আমাদের আলিপুর জুতে নতুন একটা কিন্তু আকর্ষণ তৈরি হয়েছে। এখানে কি হবে, এতদিন কি হতো, আমরা মানে মানুষরা কিন্তু বাইরে থাকতাম, আর খাঁচার মধ্যে বন্দি থাকতে হচ্ছে পাখিরা। তো এইটা কিছু একটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা বন্দি থাকবো, তারা কিন্তু আজাদ। এবার আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাবো, আর
ওই শেড টানেলের যেই খাঁচার মধ্যে রয়েছে তার বাইরে আমরা দেখবো হচ্ছে সব স্বাধীন পাখিগুলো উঠছে। তো এমনই আমি কিছু দেখেছি, এমনই কিছু নিউজ রিপোর্টার বা ব্লগাররা বলেছে। তো চলো আমি তোমাদেরকে দেখাই অ্যাকচুয়ালি কি হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব, আমরা এখান দিয়ে ঢুকেছি, এই হচ্ছে সেই টানেলটি। আর বাইরে এখানে কিন্তু সব বিভিন্ন রকমের পাখি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কত পাখি রয়েছে। দেশি মুরগি কোথায়? ওই দেখো, দেশি মুরগি, বাহ, জিনিসটা বেশ ভালো দেখলাম এখানে। আর এখানে দেখুন তাদের কিন্তু খাবার মাবার রাখা রয়েছে। এগুলো কি দেবে? ফল। ফল না? হ্যাঁ, কলা, পেঁপে, মনে হয় কলা পেঁপে সব রাখা রয়েছে। আর সেখানে মুরগি রয়েছে। এখানে এটা তো মানে টিয়া পাখি না, বিভিন্ন রকমের পাখি রয়েছে, দেখতে খুব সুন্দর। দেখতে পাচ্ছ এগুলো কি পাখি দেবে? কাকাতুয়া? এত তো জানি না, বাট খুব সুন্দর বেশ। এটাও হাঁস না? ওই দেখুন ওখানে একটা, বাহ, এই জিনিসটা খুব সুন্দর, বিশাল বড় একটা ময়ূর। এইটাও একটা হাঁস। কোথা থেকে এসছো? আসো। আমি পাটুলি থেকে এসেছি। পাটুলির থেকে এসছো? হ্যাঁ। কেমন লাগছে জায়গাটা? খুব ভালো লাগছে। ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে জায়গাটা। ঠিক আছে, তুমি এনজয় করো, আমিও করি, দেখি। এটা আরেক ধরনের পিকক, তাই তো? মাথার ওইটা দেখেই বোঝা যায়। এতক্ষণ এই এতগুলো পাখিটাকে আমরা বিভিন্ন আলাদা আলাদা খাঁচায় দেখেছি, ছোট ছোট। তবে এইটার কনসেপ্টটা কি বলুন তো, এটা বলাটা ভুল হবে যে আমরা খাঁচার মধ্যে তারা স্বাধীন। এটা কি হচ্ছে, আমরা যে টানেলে সেটা কিন্তু বেশিটা এনক্লোজ, আর তারা যে টানেলের মধ্যে রয়েছে বা যে খাঁচাতে রয়েছে সেটা কিন্তু অনেকটাই ব্রড বা বড় বলতে পারেন। আর এখানে কিন্তু অনেকগুলো মানে একসাথে পিসিস একসাথে রয়েছে, তো দেখতেও বেশ একটা সৌন্দর্য আলাদা কিন্তু লাগছে। নকটার্নাল হাউস, এর মধ্যে আমরা এখন প্রবেশ করছি। নকটার্নাল? হ্যাঁ। আচ্ছা, এইখানে সব সেই সমস্ত প্রাণী রয়েছে যারা অ্যাকচুয়ালিতে অন্ধকারে অ্যাক্টিভ থাকে, অন্ধকারে বাস করে। ওরে সালা, সালা বাঘ ফাঘ নড়ছে না, এদিকে এলিগেটর নড়ে দিচ্ছে। বিলুপ্ত, মানে এখন ঘড়িয়াল খুব কম দেখা যায়। এদের অ্যাকচুয়ালি একই টাইপের হয়, এলিগেটরের মতনই। সেইখানে সব রেপটাইলসরা কিন্তু রয়েছে। আর এখানে ব্রিয়ার গিলস কিন্তু অ্যালাউ না, মানে ঢুকলে সব সাপ কোপ সব বেরিয়ে চলে যাবে। এখানকার ভিড় দেখে বুঝতে পারছি না মানুষজন সাপ দেখার জন্য এত ভিড় দিয়েছে। এখানে যে প্রাণীটি রয়েছে, আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভের মধ্যে অর্ধেকজন কিন্তু এই প্রাণীটি। বুঝতে পারছেন কি বলতে চাইছি? আচ্ছা, এগুলো গ্রামের দিকে থাকে, এগুলোর নাম মোস্ট প্রবাবলি গো সাপ, বুঝলেন? আমার গ্রামের বাড়িতেও রয়েছে। এই দেখুন, এই দেখুন, আর এটা হচ্ছে রক পাইথন, ইয়েলো অ্যানাকন্ডা। এই বছরে কিন্তু ইয়েলো অ্যানাকন্ডা আমাদের চিড়িয়াখানাতে আনা হয়েছে। এবার এইটা একটা না কতগুলো বুঝতে পারছি না, সব একদম গুটি মুটি রয়েছে। যদি একটা দেখা তাহলে বিশাল বড়, একটা তো না, যদিও বা দেখে লাগে দুটো হবে মিনিমাম। এ দেখো, এখানে আবারও কুমির মামার দেখা পেয়ে গেছি, এলিগেটর, এটা বিশাল বড় সাইজের। 500খানে আরও রয়েছে। বলো এটা কি প্রাণী? আমি জানি তোমরা সবাই কমেন্ট করবে, জঙ্গলি কুত্তা হবে। এটা ক্যাঙ্গারু, বিশ্বাস হচ্ছে না। এই দেখুন ওখানে আরেকটি ক্যাঙ্গারু রয়েছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল অ্যানিমাল। বাবা কি বড় বড় শিং সব, বাহ। হরিণ আমার খুব একটা পছন্দর প্রাণী, বেশ শান্তশিষ্ট, নিজের মতন থাকে, খুব ভালো লাগে আমার। এর জন্য আমার জাস্টিস চাই, সব জায়গায় এত ভিড়, এখানে কেন ভিড় নেই? এই জন্য কষ্ট পেয়ে ওইদিকে মুখ করে বসে রয়েছে। এই ছবিটা দেখে কার কথা মনে পড়ছে তাকে ভিডিওটা শেয়ার করবে। এবার তোমাদেরকে দেখাবো শিম্পাঞ্জি। খেলা করছে ওরে হো, পুরো তো একদম আলাদা ব্যাপার রে। তো ভাই সেরা ভাই, कैसा वसूल कर? হ্যাঁ
পয়সা উসুল ভাই। এই জুতে এসে বেশি কিছু কিন্তু দেখতে পারিনি, আপনারা দেখলেন সব অর্ধেকের বেশি সব ল্যাপকোর। ওই এখানে এসে পুরো যে 50 টাকাটা দিয়েছি না, পুরো পয়সা উসুল হয়ে গেছে। ও দেখেই যাচ্ছে, আমি বলছি আয় ভাই আরো তো দেখতে হবে, দেখেই যাচ্ছে। লোকজনও পুরো ক্রেজ, একদম হেভি লেগেছে। এইটা হচ্ছে নতুন আনা হয়েছে, এই বছরই এনেছে। এটা কিছুটা ইঁদুরের মতন দেখতে আর কিছুটা হরিণের মতন। এটা হচ্ছে মালায়ালাম টাপির। এটা কিন্তু এই 2024-এ আনা হয়েছে নতুন। এটা হেভি কিন্তু কিউট। এটা সঞ্জীব ভাইয়ের মতন কিন্তু লাস্টে জ্যাগুয়ার ভাইও আমাদের কিছু খেল দেখিয়ে দিল, বেশ ভালো লাগলো। জ্যাগুয়ারটা উঠেছিল। আর এখানে আমি দেখছি অনেকজন পাখিকে খাবার দিচ্ছে। দেখুন, আমি জানি আপনাদের কোনো বাজে ইন্টেনশন না, তবে এখানে কিন্তু বারণ আছে। তো আপনারা আসছেন তো এইসব কিছু দেবেন না। তারা যারা আর কি জুয়ে দেখভাল করছে, তারা কিন্তু মোটামুটি ওদের খেতে দেয়। তো আপনাকে আর প্রয়োজন নেই কিছু দেওয়ার। মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশান, সেটা হচ্ছে কটার সময় খোলে। সকাল 9টায় খোলে। আর বন্ধ কখন হয়? বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়। যদি টিকিট কিনছো, মানে ভেতরে আসছো, তাহলে কিন্তু 4:30-এর মধ্যে তোমাকে টিকিট নিতে হবে, তারপরে টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। ঠিক আছে, সেটা হচ্ছে কবে কবে বন্ধ থাকে। দেখো, এমনি যদি তুমি প্রতি বছরের দেখো, মানে সারা বছরের তুমি যদি দেখো, তাহলে কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে, শুধুমাত্র বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে। আর 15 থেকে 31 ডিসেম্বরের মধ্যে প্রত্যেক দিন খোলা থাকে, বাট টাইমিংটা কিন্তু সেম থাকে, ওই 9টা থেকে 5টা। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো বলবেন। আপনাদেরকে আমি শেয়ার করলাম কিভাবে আসবেন, টাইমিং কি, কিভাবে ঘুরবেন, কি কি রয়েছে, আর নতুন যে অ্যাভিয়ারিটি রয়েছে সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এত অবধি ভিডিওটা দেখেছেন, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুবই তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি সন্ধানের পথে গিয়ে, শীতকালে ভ্রমণের আরেকটি সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রকৃতি মাথাকে সুস্থ রাখবেন।